এঁচোড় যদি পাকা বা শুকনো হয় সেটা ভালোভাবে যতই রান্না করুন খেতে ইচ্ছে করে না, তাই তো? তো দেখে নিন পাকা বা শুকনো এঁচোড় দিয়ে কী রান্না করে খাওয়া যায়। এখানে এঁচোড় আর আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। আর দেব 1 চামচ চিনি আর অল্প পরিমাণ ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে 1 চামচ বেসন দেব আর 1 চামচ দেব চালের গুঁড়ি। সমান সমান দিতে হবে, 1 চামচ বেসন 1 চামচ চালের গুঁড়ি। এরপর এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানোই ভাজা মশলা। তো এরপর গোল গোল করে বল আকারে গড়ে নিলাম। আর এখানে মিক্সিং বোলের মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, 4টে কোয়া রসুন আর দিয়েছি অল্প পরিমাণ আদা আর এখানে 2টো টমেটো। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর 1 চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে পোস্তটা নরম হয়ে যায়। এখানে কড়া বসিয়ে দিলাম, কারণ এঁচোড়ের বলগুলোকে আমি ভেজে নেব। এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে আর বেশ লাল লাল করে ভেজে এঁচোড়ের বলগুলো তুলে নেব। এগুলো কিন্তু এমনি গরম গরমই খাওয়া যায়, তাতেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এরপর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে বেটে রাখা পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিলাম। পেস্টটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঘরোয়া গরম মশলা সমেত যা যাবতীয় শুকনো মশলা থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অল্প একটু দিয়েছি আর সাথে লবণও আছে, একসাথে মিশিয়ে নেব। আর এরপরে আমি এখানে বাড়িতে একটু পরিমাণ দই ছিল, সেটাকেও আমি ফেটিয়ে রান্নার মধ্যে দিয়ে দিলাম। তো এটা না দিলেও অসুবিধে নেই, আর দিলে কিন্তু স্বাদ ডবল হবে। এরপর আমি অল্প পরিমাণ চিনি দিলাম, একদম সামান্য পরিমাণ চিনিটা দিলাম যাতে ব্যালেন্স হয় রান্নাটার স্বাদটা। আর একটু জল দিয়ে গ্রেভিটাকে আমি ফুটতে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট মতন। এরপর ঢাকনা খুলে দেখুন পুরো গ্রেভি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু এই বলগুলো ঢালবো না, বলগুলো প্লেটের মধ্যে রেখে দিয়ে গ্রেভিটাকে উপর থেকে ঢেলে দেব। তো রেডি হয়ে গেল আমাদের এঁচোড়ের কোপ্তা। এরপর মেথি পাতা ছড়িয়ে পরিবেশন করুন।